এখন আমি এগুলো ডিলিট করে দিব। ডিলিট করার আগে আমি কাজ করার সময়, মডেলিং করার সময় কিবোর্ডে কি ক্লিক করব, মাউসে কি ক্লিক করব, এটা শো করার জন্য হাতের বামে বা অথবা হাতের ডানে একটা শো অপশন আনবো আমি, যেটাকে বলে কিবোর্ড থেকে আমি ক্লিক করে স্ক্রিন কাস্ট, এখানে লেখা আছে স্ক্রিন কাস্ট কেস, এই অপশনটা আমি ইনস্টল করে এখানে ডাউনলোড করে ইনস্টল করছি, আপনারা করবেন। আমি অন করে দিচ্ছি। এখন আমি যদি কিবোর্ড থেকে যদি জি ক্লিক করে এখানে জি উঠতেছে, শো করবে। আমি যদি মাউসে যদি রাইট বাটন ক্লিক করি রাইট বাটন শো করবে, লেফট বাটন ক্লিক করলে লেফট বাটন শো করবে। তাহলে আমি কি ক্লিক করব, কি ক্লিক করে কোথায় যাব, কিভাবে কাজটা করব, মডেলিং করব, আপনারা সম্পূর্ণ এখানে দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি এই অবজেক্টগুলো ডিলিট করে ফেলি। এগুলোকে সিলেক্ট করে মাউস ক্লিক করে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখন আমি একটা অ্যাডে যাব, অ্যাড থেকে ইমেজে যাব, ইমেজ থেকে রেফারেন্সে ক্লিক করব, রেফারেন্সে ক্লিক করে আমি একটা স্যাম্পল নিব। এই স্যাম্পলটার মাধ্যমে আমি যে প্রোডাক্ট মডেলিংটা আছে এই প্রোডাক্টটা এই কসমেটিক প্রোডাক্টটা আমি তৈরি করব। এখন মডেলিং করব, কিভাবে মডেলিং করব আপনারা দেখবেন। আমি এটা একটু মিনিমাইজ করে নিই, সিলেক্ট করে ইমেজে যাব, ইমেজে গিয়ে পার্সপেক্টিভটা তুলে ফেলবো, তুলে ফেললে এখন আমরা ফ্রন্টে যাব, ফ্রন্টে গিয়ে এটা অপাসিটি ক্লিক করব, একটু কমাই দিব, অপাসিটিটা একটু কমাই দিব, তাহলে এটা এখানে কমে গেছে। এখন আমরা যদি এখন আমাদের আছে -y বিফুট আকারে, এখন আমরা যদি এটা যদি একটু মুভ করি তাহলে এটা চলে যাবে। আবার যদি আমরা যদি -y বিফুট আকারে চলে যায় তাহলে এখন চলে আসবে। তাহলে এখন আমরা একটা নতুন অ্যাডে যাব, অ্যাডে ক্লিক করব, অ্যাড থেকে আমরা ম্যাশে যাব, ম্যাশ থেকে একটা সিলিন্ডার নিব, সিলিন্ডার নিয়ে আমরা এটাকে এখন এটা অবজেক্ট মোডে আছে, এই অবজেক্ট মোড থেকে আমরা অবজেক্ট মোড থেকে আমরা এডিট মোডে নিয়ে যাব, এডিট মোডে আনবো, এডিট মোডে এনে এখন আমাদের এখানে আছে দেখতে সুবিধার্থে একসাথে সিলেক্ট করার, যেমন আমরা যদি এভাবে সিলেক্ট করি তাহলে আমাদের যে সামনেটা আছে ওইগুলো সিলেক্ট হবে, পিছনেগুলো সিলেক্ট হবে না। সেজন্য আমরা একসাথে সবগুলো এক ক্লিকে সিলেক্ট করার জন্য আমরা এখানে সলিড মোড আছে, সলিড মোড থেকে যদি আমরা ওয়ার এড্রেস মোডে চলে যাই তাহলে আমরা যখন এভাবে এক ক্লিকে সিলেক্ট করব তখন আমাদের সবগুলো সিলেক্ট হবে। আমরা তো সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে এস ক্লিক করে ছোট করব বা স্ক্রল করব, জি ক্লিক করে ওয়াই বরাবর একটু আনবো, এস ক্লিক করে একটু ছোট করব, এটাকে নিচেরটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে জি ক্লিক করে এক্স বরাবর নিচে নামাবো, সেম ভাবে উপরেটা সিলেক্ট করে জি ক্লিক করে এক্স বরাবর উপরে তুলবো। যেমন আমাদের এখানে এই যে স্যাম্পলটা আছে ওই স্যাম্পলটা একটু ডিজাইন আছে, এই ডিজাইনটা করব। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ই ক্লিক করে এক্স বরাবর নিয়ে যাব, স্ট্রাক, এটা হচ্ছে স্ট্রাক করছি। সেম ভাবে আমরা এটাকে সিলেক্ট করে
আবার ই ক্লিক করে কিবোর্ড থেকে ই ক্লিক করে এক্সট্রাক্ট করে উপরে নিয়ে যাব। সেম ভাবে আবার ই ক্লিক করে উপরে নিয়ে যাব। কিবোর্ড থেকে এস ক্লিক করে একটু ছোট করব। সেম ভাবে ই ক্লিক করে উপরে নিয়ে যাব। জি ক্লিক এস ক্লিক করে ছোট করব। কিবোর্ড থেকে ই ক্লিক করে আবার নিয়ে যাব। এভাবে আমরা মডেলিংটা করব। আবার ই ক্লিক করে উপরে নিয়ে যাব। এস ক্লিক করে জি ক্লিক করে কারণ আমরা যদি সলিড মোডে গিয়ে দেখি তাহলে আমাদের দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমাদের যে মডেলিং এর যে ডিজাইনটা আসছে ওই ডিজাইনটা চলে আসছে। কারণ আমরা এখন আছে ভার্টেক্স মোডে, আমরা এখন ফেসেস সিলেকশন মোডে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমরা কিবোর্ড থেকে আই ক্লিক করে ইনসার্ট পেজেস ইনসার্ট পেজ আই ক্লিক করে ইনসার্ট পেজ করব। ইনসার্ট পেজ গিয়ে এখন আমরা আবার কিবোর্ড থেকে ই ক্লিক করে এক্সট্রাক্ট করব, উপরে তুলব। এখন আমরা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এক্স ক্লিক করে এখন ফেসেস আকার আছে, ফেসেস ক্লিক করলে আমাদের চলে যাবে। আমরা উপরের সাইডটা হয়ে গেছে, এখন আমরা একটু নিচের সাইডটা করব। আমরা এই সিলেকশন মোডে যাব। এক্স সিলেকশন মোডে গিয়ে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ক্লিক চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে সিলেক্ট করব। তাহলে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল বি ক্লিক করে বেবেল করব। এখন কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করে অফসেট মোড থেকে এডিট মোডে নিয়ে যাব। এডিট মোড থেকে আমরা এখন এটা ফেস সিলেকশন মোডে যাব। ফেস সিলেকশন মোডে গিয়ে আমরা একটু মডেলিং করব, ডিজাইন করব। কিবোর্ড থেকে আই ক্লিক করে সেম ভাবে আবার আই ক্লিক করে একটু উপরে তুলব। কিবোর্ড থেকে জি ক্লিক করে এক্স বরাবর আবার কিবোর্ড থেকে আই ক্লিক করে আবার আই ক্লিক করে কিবোর্ড থেকে জি ক্লিক করে এক্স বরাবর একটু নিচে নিয়ে আসবো। এখন আমরা যদি এখন এডিট মোড আছে, এডিট মোড থেকে অবজেক্ট মোডে যাই। আমরা এটা এখন মোটামুটি আমাদের যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্ট কসমেটিক বোতলটা আছে, বোতলটা মডেলিং হয়ে গেছে। এখন আমরা স্মুথ করব। স্মুথ করার জন্য আমরা এটাকে সিলেক্ট করে মডিফায়ারে আসবো।
মডিফায়ার থেকে অ্যাড মডিফায়ারে ক্লিক করব, অ্যাড মডিফায়ার থেকে জেনারেটে ক্লিক করব, জেনারেট থেকে নিচে সাবডিভিশন সারফেসেস ক্লিক করব। সাবডিভিশন সারফেসে ক্লিক করলে আমাদের যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটা আরো স্মুথ হয়ে যাবে। এখন আমরা লেভেল বি ফুডস আছে 1 এ, এখন আমরা এটাকে 2 করে দিব, সেম ভাবে এটাকে 2 করে দিব। কিন্তু আমাদের যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা অনেক অনেক জায়গায় একটু এলোমেলো হয়ে আছে, এগুলো এখন সেটিং করব। এটাকে সিলেক্ট করে আমরা এটাকে মিনিমাইজ করে দিই। আমরা এখন অবজেক্ট মোডে আছে, অবজেক্ট মোড থেকে এখন আমরা কিবোর্ড থেকে ট্যাপ ক্লিক করে এডিট মোডে নিয়ে যাব। এডিট মোডে নিয়ে গিয়ে এখন আমরা লুপ কাট নিব। লুপ কাট নিলে আমাদের আরো স্মুথ দেখাবে। লুপ কাট নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর ক্লিক করে লুপ কাট নিব। সেম ভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল আর, সেম ভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল আর, সেম ভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল আর, সেম ভাবে আমরা যদি এখন যদি এটাকে সিলেক্ট করে কিবোর্ড মাউসের রাইট বাটন ক্লিক করে সেট স্মুথ ক্লিক করলে এখন অনেক স্মুথ হয়ে গেছে। তার আগে আমাদের নিচে একটু বোতলের নিচের সাইডটা একটু স্মুথ করতে হবে, সেজন্য আমরা আবার এডিট মোডে যাব, ট্যাপ ক্লিক করে আবার সেম ভাবে কন্ট্রোল আর ক্লিক করে আমরা লুপ কাট নিব। এখন যে আমাদের যে বোতলটা আছে বোতলের যে বডিটা আছে বডি হচ্ছে একদম পাতলা, আমরা এটাকে একটু মোটা করব। মোটা করার জন্য আমরাকে এখন এটাকে সিলেক্ট করে আবার মডিফায়ারে যাব। অ্যাড মডিফায়ার থেকে মডিফায়ারে ক্লিক করব, জেনারেটে যাব, জেনারেট থেকে আমরা সলিডিফাই ক্লিক করব। সলিডিফাই ক্লিক করলে আমাদের বোতলের সাইজটা একটু মোটা হয়ে গেছে বডিটা। আমরা যদি আরেকটু মোটা করতে চাই আমরা এখন থিকনেস 0.01 এম আছে, আমরা যদি 2 করে দিই আরেকটু মোটা হবে, এখন হয়েছে। এখন আমরা বোতলের যে হাকটা আছে হাকটা তৈরি করব। হাকটা তৈরি করার জন্য আমরা সরাসরি বোতলে ক্লিক করব। এটা এখন অবজেক্ট মোড আছে, এডিট মোডে নিয়ে যাব। এডিট মোড থেকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ক্লিক করলে এটা ক্লিক করে কিবোর্ড থেকে শিফট ডি ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে কিবোর্ড থেকে শিফট ডি ক্লিক করে ডুপ্লিকেট করব। তারপর কিবোর্ড থেকে পি ক্লিক করে সেপারেট করব। সেপারেট করার জন্য পি ক্লিক করলে সিলেকশন পি ক্লিক করলে সেপারেট হয়ে যাবে। আমরা এডিট মোডে যাব, অবজেক্ট মোড থেকে এটাকে সিলেক্ট করে আবার এটাকে এডিট করব। এডিট করার জন্য এডিট মোডে যাব, ট্যাব ক্লিক করে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে ক্লিক করি পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার সময় করার জন্য কিবোর্ড থেকে ক্লিক করো, উপরে তুলব।
এটাকে সলিডিফাইটা আমরা ডিলিট করে দিব। আমরা এটাকে সিলেক্ট করে এখন ট্যাব ক্লিক করে এডিট করব। এডিট করে এটাকে আমরা উপরে যে ডাকনাটা আছে, যে খালি জায়গাটা আছে, এটা পূরণ করব। পূরণ করার জন্য এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি এফ ক্লিক করি তাহলে আমাদের ওটা কি হয়ে যাবে। এখন আমরা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি আই ক্লিক করি তাহলে আমাদের আর ওটা আমাদের যে ডাকনাটা আছে ওই ডাকনাটা তৈরি হয়ে গেছে। সেম ভাবে আবার আমরা এখন এটাকে লুপ কাট নিব। কিবোর্ড থেকে আর ক্লিক করে লুপ কাট নিব। লুপ কাট নেওয়ার আগে আমরা একটা কাজ করি, এটাকে সিলেক্ট করে এটাকে একটু আমরা বেবেল করে নিই। কিবোর্ড থেকে অলটা ক্লিক করে এটাকে সিলেক্ট করব। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল বি ক্লিক করে বেবেল করে নিব। আমরা এই আমাদের যে ডাকনাটা আছে এই ডাকনাটা হচ্ছে একদম পাতলা, সেজন্য আমরা বডিটা একটু মোটা করব। মোটা করার জন্য আমরা সেম ভাবে অ্যাড মডিফায়ারে যাব। অ্যাড মডিফায়ার থেকে অ্যাড মডিফায়ারে ক্লিক করব। অ্যাড মডিফায়ার থেকে জেনারেটর যাব। জেনারেট থেকে সলিডিফাই ক্লিক করব। সলিডিফাই ক্লিক করলে আমাদের ভিতর সাইডটা বাড়াতে হবে, সেজন্য আমরা ভিতর সাইডটা বাড়াবো। বাস। এখন আমরা যদি একটু এডিট করি, এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করে এডিট করব। আমরা সেম ভাবে কন্ট্রোল আর দিয়ে লুপ কাট নিব। লুপ কাট নিয়ে একটু এডিট করব। এখন আমাদের যে বোতলটা ওই বোতলটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে লেবেল দিব। লেবেল দিব বলতে আমাদের যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টের ডিটেইলস দিব। ডিটেইলস দেওয়ার জন্য কালারিং করব, রং করব, স্টিকার লাগাবো। সেজন্য আমরা এটাকে সিলেক্ট করে আমরা সলিডিফাই যাব। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ক্লিক করে এটাকে সিলেক্ট করব। এটাকে আমরা এখন ম্যাটেরিয়ালে যাব। ম্যাটেরিয়াল থেকে এখন নতুন একটা অবজেক্ট নিব। সেখান থেকে আমরা নিউতে যাব। নিউ থেকে আমরা অ্যাসাইনে দিব। অ্যাসাইনে দিলে এটা আলাদা হয়ে যাবে। আলাদাভাবে আমরা কি করব, সেজন্য আমরা শেডার এডিটরে যাব। এডিটর থেকে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি ক্লিক করলে আমাদের নোট র্যাঙ্গারটা চলে আসবে। এই নোট আমরা এটাকে অনেক সময় আমাদের এটা এনাবল থাকে না। এনাবল করার জন্য আমরা এডিটে যাব। এডিট থেকে প্রিফারেন্সে যাব। প্রিফারেন্স থেকে আমরা যদি এখানে লিখি অ্যাড
অনসে যাব, অ্যাট অনস থেকে যদি র্যাঙ্গার লিখি, নোট র্যাঙ্গার, নোট র্যাঙ্গার এটা আমাদের নোট র্যাঙ্গলার, এটা আমাদের রাইট চিহ্ন থাকতে হবে। তাহলে আমাদের এটা যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর ক্লিক করলে আমাদের এটা অটোমেটিক চলে আসবে। টেক্সচার, কোঅর্ডিনেট ম্যাপিং, তারপরে ইমেজ টেক্সচার, এটা চলে আসবে। আমরা যদি এখন সলিড মোড আছে, এখন আমরা এটাকে ম্যাটেরিয়াল প্রিভিউ মোডে চলে যায়। তাহলে আমাদের ইমেজ আছে, ইমেজ থেকে আমরা ওপেনে যাব, ওপেন থেকে আমরা একটা যে প্রোডাক্টের যে ডিটেলসটা, ওই ডিটেলসটা আমি ক্যানভা থেকে এডিট করছি। আপনারা যে কোনো ফটোশপ, ক্যানভা যে কোনো জায়গা থেকে করবেন। ডেস্কটপ, এই বেবেল, আমি এটা করছি। এখন আমি এটা আনছি, এটা এখান থেকে এখন লেআউট আছে, লেআউট থেকে আমরা ইউবি এডিটিং এ যাব। ইউবি এডিটিং এ গিয়ে তার আগে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করব, সেম ভাবে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মার্ক সিম দিব। মার্ক সিম দিলে আমাদের যেমন এটাকে আমরা অ্যাকুরেট ভাবে এই বোতলে বসানোর জন্য বা এদিক এদিক না যাওয়ার জন্য এটা করতে হয়েছে। আমরা ম্যাটেরিয়াল বি ফুটে যাই, ম্যাটেরিয়াল বি ফুটে গিয়ে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই দুইটাকে সিলেক্ট করব। এই দুটাকে সিলেক্ট করে আমরা ইউবিতে যাব। ইউবিতে গিয়ে আনর্যাপে যাব। আনর্যাপে ক্লিক করলে, সরি, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এগুলো একদম ছোট করে ফেলবো। এগুলো আমরা এক পাশে নিয়ে আসবো। এটাকে সিলেক্ট করে নিচে আনবো।
দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমরা যদি এটাকে লেআউটে চলে যাই, আমরা এখন লিনিয়ার আছে, লিনিয়ারতে স্মার্টে দিব, সরি লিনিয়ারে দিই। ঠিক আমরা একটু এটাকে সিলেক্ট করে উপরে তুলবো। এখন আমরা একটা ক্যামেরা নিব। ক্যামেরা নেওয়ার জন্য অ্যাডে যাব, অ্যাড থেকে ক্যামেরা আসবো, ক্যামেরা ক্লিক করব। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ক্লিক করে জিরো ক্লিক করলে আমাদের ক্যামেরা ভিউটা, আমাদের যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটাকে সিলেক্ট করবে। তাহলে আমরা ক্যামেরা একটু সেটিং করি, আমরা রেজুলেশন বাড়ায় দেব, ক্যামেরা একটু বড় করব 1920। একটু উপরে তুলবো। ক্যামেরায় যাব, এটাকে আমরা সেভ করে নিই। ফাইলে যাব, ফাইল থেকে সেভ আসে যাব, সেভ আস থেকে আপনাদের যে লোকেশনে সেভ করতে চান সেই লোকেশনে সেভ করবেন। আমি আমার লোকেশনে সেভ করতেছি। এখন এটাকে আমি ইবিতে নিয়ে যাব, আর একটা আমি অ্যাডে যাব, অ্যাড থেকে ম্যাশে যাব, ম্যাশ থেকে একটা প্ল্যান নেব, প্ল্যান একটু বড় করব। এখন আমরা লাইটিং করব। লাইটিং করার জন্য সেম ভাবে আমরা অ্যাডে যাব, অ্যাড থেকে লাইট নিব, লাইট থেকে আমরা এরিয়া লাইট নিব, এরিয়া লাইট আমরা বড় করব। আমরা উপরে তুলব, কিবোর্ড থেকে জি ক্লিক করে এক্স বরাবর উপরে তুলব। আমরা যদি লাইটিং যদি বাড়ায় দিই তাহলে 15 করে দিব। আমরা
1000 করে দিব, তাহলে আমার লাইটিং হয়ে গেছে। আমরা সেম ভাবে এই লাইটটাকে আবার কিবোর্ড থেকে শিফট ডি ক্লিক করে ডুপ্লিকেট করব, ওয়াই বরাবর নিয়ে আসব, এটাকে আর ক্লিক করে রোটেট করব, সেম ভাবে এটাকে ডি ক্লিক করে এক্স বরাবর নিয়ে আসব, এটাকে আর ক্লিক করে রোটেট করব, সেম ভাবে কিবোর্ড থেকে ডি ক্লিক করে এক্স বরাবর নিয়ে আসব, আর ক্লিক করে রোটেট করব। আমরা যদি এটাকে একটু কালারিং করে দেখি, ওয়াও, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। কিন্তু আমরা যে আমাদের যে প্রোডাক্টের যে হাকটা আছে, হাকটা আমরা এখন মডেলিং করব। এটাকে ম্যাটেরিয়ালে যাব, ম্যাটেরিয়াল থেকে ক্লিক করব, ক্লিক করে আমরা ট্রান্সমিশন ক্লিক করব, ট্রান্সমিশন 1 করে দিব, রকনেস কমায় দিব। এখন যদি আমরা ইবি থেকে রেন্ডারে দিই, ওয়াও, সিলেক্ট করবে, ম্যাটেরিয়ালে যাব, ম্যাটেরিয়াল থেকে আমরা এটাকে সিলেক্ট করব, আমরা এটাকে দিব এটাকে সিলেক্ট করে এডিট মোডে নিয়ে যাবে, এডিট মোড দিয়ে আমরা আর একটু লোপ কাট নিব, আমরা এটাকে একটু লাইটিং করব, এটাকে সিলেক্ট করে আমরা একটা ম্যাটেরিয়াল নেব, ম্যাটেরিয়াল বলতে আমরা এখানে একটা ব্লেন্ডার কিট নামে একটা সাইট ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি, গুগল থেকে ডাউনলোড করে আপনারা ইনস্টল করে রাখবেন। আমরা ম্যাটেরিয়ালে যাব, ম্যাটেরিয়াল থেকে আমরা উডটা নিব, উড ম্যাটেরিয়াল, উড, আমরা এই উডটা, সরি,
আমরা এই উত্তর দেব। ওয়াও, দেখতে অনেক সুন্দর। আমরা এটা একটু ইউবি এডিটিং করি। টেক্সচারিং পয়েন্টে ইউবিতে ক্লিক করে স্মার্ট ইউবি প্রজেক্টে দিব। আমরা এখন এটাকে রেন্ডার করবেন। রেন্ডার করার জন্য আমরা ওয়ার্ল্ডে যাব। ওয়ার্ল্ডে গিয়ে আমরা একটা এসডিআর নিব। এসডিআর এ এটাকে ক্লিক করে এনভায়রনমেন্ট টেক্সচার দিব। এনভায়রনমেন্ট টেক্সচার দিলে আরো অনেক সুন্দর দেখাবে, সেজন্য আমরা এনভায়রনমেন্ট টেক্সচারে যাব। টেক্সচারে গিয়ে যে কোনো একটা এনভায়রনমেন্ট টেক্সচার নিব। এখানে অনেকগুলো ফ্রি আছে, আপনারা চাইলে নিতে পারবেন, যেমন এগুলো সবগুলো ফ্রি। এই প্রাকৃতিক টেক্সচারটা নিব আমরা। এটা নিয়ে এটা ওয়াও, এই টেক্সচারটা অনেক সুন্দর। আমরা এটা একটু নিচে নামাবো। তাহলে আমরা এখন যদি রেন্ডার দিয়ে দেখি, রেন্ডারে ক্লিক করব। রেন্ডারে দিয়ে রেন্ডার ইমেজে ক্লিক করব। ওয়াও, অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা লাইটিংটা একটু একটু নিয়ে ফেলি, লাইটিংটা আমাদের বেশি সমস্যা করতেছে। এটাকে যদি আমরা 50 করে দিই, সেম ভাবে এটাকে যদি আমরা 500 করে দিই, এটাকে আমরা 100 করে দিই, সেম ভাবে এটাকে 100 করে দিই, এটাকে আমরা ম্যাক্সিমাম স্যাম্পল দেব 200।
কালার ম্যানেজমেন্ট দিব হাই কন্ট্রাস্ট। এখন যদি আমরা রেন্ডারে দিই, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। এরকম ছোটখাটো মডেলিং, টেক্সচারিং, লাইটিং ভিডিও পাওয়ার জন্য, টিউটোরিয়াল পাওয়ার জন্য, শেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো